নমস্কার বন্ধুরা। বিশ্বকাপের পর থেকে আর দেশের জার্সি গায়ে দেখা যায়নি তাকে। তা সত্ত্বেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তির এ গ্রেডে রয়েছেন হার্দিক পান্ডিয়া। কেন তাকে রাখা হয়েছে উপরের সারিতে? নতুন চুক্তি প্রকাশিত হওয়ার পরেই সেই প্রশ্ন তুলেছেন ইরফান পাঠানের মতো প্রাক্তন তারকারা। হার্দিক পান্ডিয়া দেশের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন 2018 সালে। গত বছরের আগস্ট মাসে শেষবার নেমেছিলেন আন্তর্জাতিক টি-20-তে। আর বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে ছিটকে যান। তারপর থেকে বারবার হার্দিকের কামব্যাকের জল্পনা শুরু হলেও আর ক্রিকেট খেলতে দেখা যায়নি তাকে। বোর্ডের নির্দেশ মতো রঞ্জিও খেলেনি। তা সত্ত্বেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তির এ গ্রেডে রাখা হয়েছে হার্দিককে। এই নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। সাধারণ ক্রিকেট প্রেমী থেকে শুরু করে ইরফান পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটার সকলেই হার্দিকের এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্স হ্যান্ডেলে ইরফানের প্রশ্ন, হার্দিক যদি লাল বলের ক্রিকেট খেলতে না পারেন তাহলে তার মতো ক্রিকেটারদের কি উচিত নয় সাদা বলের ঘরোয়া ক্রিকেট খেলা? নিয়ম যদি সকলের জন্য সমান না হয় তাহলে ভারতীয় ক্রিকেট তার কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। শুধু ইরফান নয়, কেন্দ্রীয় চুক্তিতে হার্দিকের গ্রেড নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ ক্রিকেট প্রেমীরাও। এক নেটিজেনের দাবি, হার্দিক পান্ডিয়া তো শুধু এনসি আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন, তা সত্ত্বেও কেন বোর্ড চুক্তির এ গ্রেডে রয়েছেন তিনি? অন্যদিকে কুলদীপ যাদবের মতো তারকা ধারাবাহিকভাবে ভালো খেললেও তার জায়গা হয়েছে বি গ্রেডে। অনেকের প্রশ্ন, রঞ্জি না খেলার কারণে যদি দুই ক্রিকেটারকে চুক্তি থেকে বাদ দেওয়া হয় তাহলে হার্দিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। বন্ধুরা, এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।